দশম শ্রেণীর বাক্য অধ্যায়টার আজকের এই পর্বটাতে দেখো অর্থভিত্তিক বাক্যের রূপান্তরের কিছু নিয়ম আর তার উদাহরণ আলোচনা করছি। নিয়মের মধ্যে আজকে মূলত ইতিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর, আবার নেতিবাচক থেকে ইতিবাচক বাক্যে রূপান্তর নিয়েই পর্বটা করছি। তা দেখো, অর্থগত দিক থেকেও বাক্যের রূপান্তরে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাক্যের মধ্যে যে অর্থটা রয়েছে সেই অর্থটা কিন্তু পরিবর্তন ঘটানো যাবে না। তাহলে পরিবর্তনটা কোন দিক দিয়ে ঘটবে না, বাক্যটা যদি ইতিবাচক থাকে তাহলে সেটা নেতিবাচক হবে, অর্থাৎ হ্যাঁ বাচক থাকলে না বাচক হবে। এখানে হ্যাঁ বাচক থেকে না বাচক বা না বাচক থেকে আমরা হ্যাঁ বাচকে বাক্যকে রূপান্তরিত করি না কেন, বাক্যের অর্থের কিন্তু কোনোভাবে পরিবর্তন ঘটানো যাবে না। তা 2 নম্বর নিয়মের ক্ষেত্রে কি মাথায় রাখবো না, যখন আমরা ইতিবাচক থেকে নেতিবাচক করছি না, না বাচক একটা শব্দ আনতে হবে। কীরকম? না, নয়, নহে, নি, এরকম ধরনের নেতিবাচক শব্দ বাক্যের মধ্যে প্রয়োগ করতে হবে এবং সেই শব্দটা ক্রিয়াকে নাবাচক রূপ দেবে। আবার দেখা যাবে যে বাক্যের মধ্যে শুধু ক্রিয়াকে নাবাচক রূপ দিলে হবে না, প্রয়োজন হলে বাক্যের কোনো পদের নেতিবাচক রূপও ব্যবহার করা যেতে পারে। শুধু নাবাচক শব্দ প্রয়োগ করলে কি হবে না, ক্রিয়াটা নাবাচক রূপ পাবে। ধরো আমি বললাম আমি খেলা করি, এটা হ্যাঁবাচক বাক্য। ওই বাক্যটার মধ্যে একটা নাবাচক শব্দ প্রয়োগ করে দিলাম, আমি খেলা করি না, তাহলে এই বাক্যটা নাবাচক হয়ে গেল, কিন্তু বাক্যের অর্থ পরিবর্তিত হলো। তার মানে এইভাবে কিন্তু বাক্যকে হ্যাঁবাচক থেকে নাবাচক করা যাবে না। তাহলে নাবাচক শব্দ প্রয়োগ করলে ক্রিয়াটা নাবাচক রূপ লাভ করবে, ফলে কি হবে, বাক্যের অর্থটা পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু সেই পরিবর্তনটা যাতে না ঘটে সেই জন্য বাক্যের মধ্যে অন্য একটি পদের আমাদের নেতিবাচক রূপ ব্যবহার করতে হবে। ফলে কি হবে না, নেতিবাচক পদ ও নেতিবাচক ক্রিয়া মিলে বাক্যের ইতিবাচক ভাব বজায় থাকবে। বাক্যের অর্থ পরিবর্তিত হবে না, কিন্তু বাক্যের রূপটা না হ্যাঁবাচক থেকে নাবাচক হবে, আবার কখনো নাবাচক থেকে হ্যাঁবাচক হবে। তাহলে হ্যাঁবাচক থেকে নাবাচক করলে নাবাচক শব্দ প্রয়োগ করতে হচ্ছে। তাহলে আমাদের যখন নাবাচক থেকে হ্যাঁবাচক করব তখন ওই নাবাচক শব্দটা তুলে দিতে হবে এবং প্রয়োজনে বাক্যের মধ্যে যে পদকে আমরা নেতিবাচক রূপ ব্যবহার করেছিলাম যে পদে, সেই নেতিবাচক রূপটারও পরিবর্তন ঘটাতে হবে। শুধু নাবাচক শব্দ তুলে দিলে আবার নেতিবাচক থেকে ইতিবাচকে যাবে না বাক্য, তখন সেই নাবাচক শব্দটা লোপ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন মতো যে নেতিবাচক পদ বা বাক্যাংশ নাবাচক বাক্যে রয়েছে তাকেও ইতিবাচক বাক্যে রূপান্তরিত করতে হবে। তাহলে ইতিবাচক থেকে নেতিবাচক আর নেতিবাচক থেকে ইতিবাচকে বাক্যের রূপান্তরটা সম্পূর্ণরূপে কি বলতো, বিপরীত। মানে এটা থেকে ওটা যেতে গেলে যে পরিবর্তন ঘটানো হবে, আবার ওটা থেকে এটায় ফিরে আসতে গেলে সেই পরিবর্তনগুলো আমাদের লোপ ঘটাতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এই বাক্যটাকে আমরা যখন নাবাচক বাক্যে রূপান্তরিত করব, তাহলে নাবাচক করতে গেলে কি বলে দেবো যে বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কর আসছে না, তাহলে তো বাক্যের অর্থটাই পরিবর্তিত হয়ে গেল। তাহলে সেই অর্থটাকে অপরিবর্তিত রাখার জন্য বাক্যের মধ্যে দুটো নাবাচক দিক আনতে হবে, একটা ক্রিয়ায় আর একটা অন্য পদের মধ্যে নাবাচক দিক আনতে হবে। বজ্রশিখার মশাল না জেলে ভয়ঙ্কর আসছে না। দেখো, যখনই বাক্যের মধ্যে দুটো নাবাচক দিক আসছে তার মানে বাক্যটা রয়েছে ইতিবাচক বাক্যে, মানে বাক্যটার অর্থটার যে ইতিবাচক বাক্যে ছিল সেই অর্থটা অপরিবর্তিত আছে, কিন্তু নাবাচক শব্দ প্রয়োগের দ্বারা বাক্যটা হয়ে গেছে কি নেতিবাচক। তাহলে আমরা এখানে নেতিবাচক করতে গিয়ে কী করলাম না, ক্রিয়াকেও নেতিবাচক করলাম এবং বাক্যের মধ্যে অন্য পদেও না অর্থের দিকটা বজায় রাখলাম। তার পরের উদাহরণটায় দেখো আর একটু ভালো করে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে।
এটাকে যখন নাবাচক বাক্যে আমরা রূপান্তরিত করছি যে বাবুটির স্বাস্থ্য নাই, তাহলে স্বাস্থ্য গেছে মানে কি? স্বাস্থ্য নাই, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, মানে কি 1 আনাও কমে নাই। তাহলে অর্থ অপরিবর্তিত, নাবাচক শব্দ এখানে দুদিক থেকে এসে কিন্তু বাক্যের অর্থকে অপরিবর্তিত রেখেছে, কিন্তু বাক্যটাকে রূপে কি করেছে? নাবাচক বা নেতিবাচক। তাহলে আমরা যখন এখান থেকে আবার হ্যাঁবাচকে যাব, ইতিবাচকে যাব, কি করব না? দুটো নাই আমাদের উঠে যাবে। তাহলে বাবুটির স্বাস্থ্য নাই মানে কি? স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 1 আনাও কমে নাই, মানে 16 আনাই বজায় আছে। ঠিক একইভাবে বিপরীতে আমরা ফিরে যাব। অস্বাভাবিক হোক, এটাকে নাবাচক করলে কি হবে? স্বাভাবিক না হোক। তাহলে অস্বাভাবিক এটা মানে যখন আমরা হ্যাঁবাচকে আছে তখন এই শব্দটার মধ্যেই কিন্তু নায়ের সেন্স লুকিয়ে আছে। কিভাবে? না স্বাভাবিক নয়। তাহলে স্বাভাবিক নাবাচক শব্দ আনলেই বাক্যটাকে ইতিবাচক ভাব বলা যাবে না, তাই এখানে অস্বাভাবিক শব্দটা প্রয়োগ করা হচ্ছে। স্বাভাবিক নয়ের পরিবর্তে যখন আমরা হ্যাঁ না থেকে হ্যাঁতে যাচ্ছি তখন স্বাভাবিক নয়ের পরিবর্তে আমরা অস্বাভাবিক ব্যবহার করব। আবার যখন হ্যাঁ থেকে নাতে যাচ্ছি তখন অস্বাভাবিকের পরিবর্তে ব্যবহার করব স্বাভাবিক নয়। এভাবে মানে দেখা অদেখা বা যেটাকে আমরা বলি সেখানে অদেখা মানে দাঁড়াবে নয় দেখা, অজানা মানে দাঁড়াবে নয় জানা। এভাবে বাক্যের মধ্যে শব্দের নাবাচক রূপটা তুলে ধরতে হবে যখন আমরা নাবাচক বাক্যে রূপান্তরিত করব। তারপরে আরেকটা উদাহরণ দেখো, এইবার সরে পড়ো। তাহলে এখানে কিভাবে এটাকে আমরা নাবাচক করব না? এইবার আর থেকো না। তাহলে সরে পড়ো মানেই হচ্ছে থেকো না। বাক্যের অর্থটা অপরিবর্তিত থাকবে কিন্তু এখানে, আর নাবাচক ক্রিয়াও হয়ে উঠবে। নাবাচক ক্রিয়া হলো এখানে একটাই নাবাচক পদ এসছে, ক্রিয়াটা নাবাচক হয়েছে, কিন্তু অন্য কোনো পদে নাবাচক অর্থ আনা হয়নি। তবুও দেখো অর্থটা কিন্তু একই থেকে গেছে। এইবার সরে পড়ো, সরে পড়ো মানেই হচ্ছে থেকো না। এইবার আর থেকো না মানে আর থেকো না, এই আর শব্দটা আসছে এক্সট্রা এই অর্থটাকে জোরালো করে তোলার জন্য। ঠিক আছে, এর পরের পর্বে অর্থগত দিক থেকে বাক্য পরিবর্তনের আরও বেশ কিছু দিক তুলে ধরব।